আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। এই যে পাশে একটা কবরস্থান আছে না, এই যে মহিষবাথান, প্রতিদিন একটা করে জানাজা হয়, কখন 3টাও হয়, কোনো 4টাও হয়। এই যে জানাজা হচ্ছে একের পর এক, লিস্ট কিন্তু করা আছে, অমুক 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 লিস্ট আছে না নাই? কালকে আমার লিস্ট, তারপর দিন আপনার লিস্ট, হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে। The most certain thing in our life is death, but the most uncertain thing is the time of death. আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, আর আমাদের লাইফের সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। কিসের সময়? কেউ বলতে পারবে যে আমার মৃত্যু কখন হবে? আমি আবরারুল হক আসি বলতে পারবো যে আমার মৃত্যু কখন হবে? আপনি বলতে পারবেন? আমাদের লাইফের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। এজন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি, কারণ হচ্ছে একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করো। কি আমল? ভালো আমল, বেশি আমল না, ভালো আমল। তার মানে হচ্ছে যে আল্লাহর কাছে বেশি আমল গ্রহণযোগ্য নয়, আপনি যতটুকু করছেন আপনি ভালো করে করছেন কিনা সেটা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন বেশি আমল করতে হবে না, কম আমল করো, বাট ইট শুড বি কোয়ালিফাইড। এটা ভালো হতে হবে। কোয়ালিফাইড আমল করতে পারলে আমরা অল্প আমলে আপনার জন্য জান্নাতের ওসিলা করে দেবে একজন। চিল্লায় কোন তিনি কে? তাহলে আমার সঙ্গে উত্তর করে বলেন, জীবন দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? এই যে পাশে একটা কবরস্থান আছে না, এই যে মহিষবাথান, প্রতিদিন একটা করে জানাজা হয়, কখন 3টাও হয়, কোনো 4টাও হয়। এই যে জানাজা হচ্ছে একের পর এক, লিস্ট কিন্তু করা আছে, অমুক 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 লিস্ট আছে না নাই? কালকে আমার লিস্ট, তারপর দিন আপনার লিস্ট, হঠাৎ করেই সব শেষ হয়ে যাবে। এই জন্য পুরো পৃথিবী, এই যে পুরো পৃথিবীটা, এটা হচ্ছে একটা ধোকার পৃথিবী। এই পৃথিবীর স্ট্যাটাস, মান, মর্যাদা সবকিছু ধোকা। এই যে আমরা মনে করি টাকা পয়সা হয়ে গেলে আমরা সফল, বিশাল বড় ফ্ল্যাট হয়ে গেলে আমরা সফল, এটা আসলে কিছুই না। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টেম্পোরারি। এই পৃথিবীর সবকিছু চিরস্থায়ী নয়, সবকিছু অস্থায়ী। এটা আজ আছে, কাল থাকবে। এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ মৃত্যু দিয়েছি, আর সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পূর্বে প্রিপারেশন নেয়, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তারপর মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য একটা কথা অলওয়েজ মনে রাখবেন যে মৃত্যু এটা সাডেনলি হবে, হঠাৎ করে মৃত্যু হবে।